আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, আমাদের মাল ধন সম্পদ নিয়ে আমরা ব্যস্ত আছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ বিন উমর। এই হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরিস সাবিল। আল্লাহর নবী হযরতে উমরের এই ঘাড়কে ধরে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরিস সাবিল। এই উমর, তুমি দুনিয়াতে এইরকমভাবে বসবাস করো, তুমি দুনিয়াতে এইরকমভাবে তুমি থাকো যেমন একটি মুসাফির দুনিয়াতে বসবাস করছি, এইরকমভাবে থাকো। কারণ দুনিয়াতে তুমি চিরদিনের মতো থাকবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু আগিয়ে বললেন, যদি তুমি সন্ধ্যা পেয়ে যাও তাহলে তুমি সকালের অপেক্ষা করো না, যদি তুমি সকাল পেয়ে যাও তাহলে তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। কারণ তুমি আজ আছো, আবার কাল তুমি মরেও যেতে পারো, তো তুমি এইরকম কোন রকমের অপেক্ষায় থাকিও না। হযরত উমরকে আল্লাহর নবী এরকম কথা বললেন। আরেকটি হাদিস শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন, আর শুয়ে থাকা অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। দেখার পরে হযরত ইবনে মাসউদ বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে কিছুক্ষণ আগেই বলতেন, ঘুমাবার আগেই বলতেন, তাহলে আপনার পিঠকে দেখে আমার পিছন দিক দেখে মনে হচ্ছে ফুলে ফুলে আছে, তো ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি কিছুক্ষণ আগে বলতেন তাহলে আমি আপনাকে কিছু মোটা বিস্তার এবং বিছানার ব্যবস্থা করে দিতাম। আল্লাহর নবীকে যেমনই কথা বলা, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ইবনে মাসউদ, শুনো, তুমি পৃথিবীর বুকে আমাকে এই কথাটা বলছো, কিন্তু শুনে নাও, একজন মুসাফির, একজন পথ ভ্রমণকারী যদি একটি পথের মধ্যে, একটি রাস্তার মধ্যে যদি বৃক্ষ পেয়ে যায়, গাছ যদি পেয়ে যায়, তাহলে সে গাছের কাছে বসে কতটুক পর্যন্ত আরাম করবে? সে আরাম করবে অতটুক পর্যন্ত যতটুক তার ক্লান্তি আছে, যার ক্লান্তি যতটুকু আছে অতটুকু পর্যন্ত সে আরাম করবে, আবার সে উঠে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটাই বললেন। তাহলে পথ ভ্রমণকারী যেমন গাছের কাছে পুরো জিন্দেগি, পুরো সময়টাকে বসে সেই থাকবে, এরকম হতে পারে না। তোর যতটুক ক্লান্তি আছে অতটুক সেরে নেওয়ার পরে আবার সে রাস্তা ধরে চলে যেতে লাগবে। সেই রকমের ইবনে মাসউদ, পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলছেন যে পৃথিবীতে তোমরা চিরজনমের মতো থাকতে আসোনি, তোমাদেরকে পৃথিবী ছেড়ে যেতেই হবে। আর একটি হাদিস শুনুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, টাইম অনেক কম, তার জন্য আমি ইবারত পড়ি না হাদিসের, সির্ফ আমি তারজমাই করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন যে আমি এবং কিছু সাহাবায়ে কেরাম একটি রাস্তার ধার দিয়ে চলছিলাম, আর রাস্তার সাইডে আমি একটি মরা ছাগলকে দেখলাম, কান কাটা ছাগলকে দেখলাম। আর ছাগলটিকে দেখার পরে আমি সাহাবায়ে কেরামদেরকে বললাম, ও সাহাবায়ে কেরামরা, তোমরা শোনো, এই ছাগলটাকে কি কেউ তোমরা 1 দিরহামে তোমরা কিনে নিতে চাও? 1 দিরহামে এই ছাগলটা কি তোমরা নিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি ছাগল নিয়ে আমরা কি করব? এই ছাগলের তো কোনো মূল্য নেই, ছাগলটি হচ্ছে মূল্যহীন, অমূল্যহীন, তাকে আমরা নিয়ে কি করব? তাহলে নবী বললেন, তোমাদের কাছে যেমন এই ছাগল হচ্ছে কি অমূল্যহীন, তবে তোমরা শুনে নাও, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো মাল এবং সম্পদ আছে এবং পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই রকমই হচ্ছে অমূল্যহীন, আল্লাহর কাছে কোনো 1 পয়সা পরিমাণ দাম নেই। মানুষ এই হাদিসটিকে শুনুন, যিনি পৃথিবীকে বানিয়েছেন এবং পৃথিবীর মানুষকেও তিনি সৃষ্টি করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইনসান
এবং মানুষকে সৃষ্টি করেছেন এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্যে। আল্লাহর এই হচ্ছে মাকসাদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলেন এবং জিন পৃথিবীকে সৃষ্টি করেছে, তার কাছে যদি 1 ইঞ্চি পরিমাণ এই পৃথিবীর দাম না থাকে, তাহলে আমি আর আপনি এই পৃথিবীকে কেন এত মহব্বত দিতে আছি? আমি আর আপনি এই পৃথিবীকে কেন এত মহব্বত দিচ্ছি? আমাকে আর আপনাকে তো যেতেই হবে, কোনো রকমের বেঁচে থাকার সুযোগ নেই, পৃথিবী ছাড়তেই হবে, পৃথিবী ছাড়তেই হবে। এটাই হচ্ছে 1 নম্বর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আরও এরকম নসিহত করেছেন মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু কথা বলেছেন যে শোনো শোনো, তোমরা কি পৃথিবীর জিন্দেগিকে নিয়ে তোমরা পড়ে আছো? পৃথিবীতে কতদিন বাঁচবে, পৃথিবীর বয়স কতদিন, তোমরা এইরকম নিয়ে বেঁচে আছো। তোমাদের মনে হচ্ছে আমি 70 বছর বাঁচবো, আমি 60 বছর বাঁচবো, এইরকম তোমাদের কি চেতনা আছে? যদি তোমাদের এইরকমই চেতনা থাকে, তাহলে তোমরা শুনে নাও হে পৃথিবী জগতের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলে দিয়েছে, একটি সমুদ্রে বা একটি নদীতে তুমি একটি আঙুল ডুবাবে, আর এই শাহাদাতের আঙুলকে ডুবিয়ে তোমার আঙুলের মাথার কোণে কতটুকু পানি উঠবে, কত পরিমাণ পানি উঠবে, যত পরিমাণ তোমার পানি উঠবে অত পরিমাণই হচ্ছে পানি তোমার এই পৃথিবীর জিন্দেগি, এই পৃথিবীর জীবন হচ্ছে তোমার এই পৃথিবীর জীবন। কিন্তু সমুদ্রে যতগুলো তুমি পানি দেখতে পাচ্ছ, তোমার চক্ষুতে যতগুলো, তোমার দৃষ্টিতে যত দূর অবধি দেখতে পাচ্ছ, অত দূর পর্যন্ত অতগুলোই পানি হচ্ছে আখিরাতের জিন্দেগি, আখিরাতের জীবন হচ্ছে অতটুকু। তাহলে আমাদেরকে জিন্দেগি, এই পৃথিবীর মানুষ, তোমাদের সময়, তোমাদের জীবন এই পৃথিবীতে খুব একটা লম্বা নয়, তোমাদের 60 এবং 70 বা 100ই ধরে নিলাম, তোমাকে দুনিয়া ছেড়ে যেতেই হবে, কোনো রকমের বাঁচার স্থান নেই। তাহলে এই অবধি এই কথা শুনলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ আমি আর খুতবাও দিতে মনে হচ্ছে পাবো না, আমাদের টাইম খুব কম, সেই জন্য আমি খুতবাকে 3 ভাগে বিভক্তি করে আমি কথা বলছি আপনাদের সম্পর্কে। পৃথিবীতে যতগুলো আমল করব, একটাই আমল হতে হবে কার মতে? রাসূলের আমলের মতো। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না হয়, তাহলে সে আমল বাতিল হয়ে যাবে। কেমন করে? সূরা মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের কৃত আমলকে বিনষ্ট করো না। আয়াতে কি বুঝলাম? ঈমান নিয়ে এসেছ আল্লাহর উপরে, আল্লাহকে আনুগত্য করো, আল্লাহকে মেনে নাও, তার রাসূলকে মানো, এবং তোমরা যে আমল করছো ওই আমলকে বরবাদ করিও না, বিনষ্ট করো না। তাহলে কিভাবে হচ্ছে এবার শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে যতটুক দিয়েছি আমি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আয়াত নাজিল হচ্ছে যে হে মুহাম্মদ, তোমাদেরকে যতটুক দিয়েছো অতটুক তোমরা নিয়ে নাও, আর যতটুক জিনিস, যতটুক থেকে তোমাদেরকে রূপে থাকতে বলেছে অতটুক থেকে তোমরা রূপে যাও। অত্র আয়াতে বুঝলাম। তাহলে আমাদেরকে একটি কথা শুনুন, 30টি আমাদেরকে রোজা ফরজ করা হয়েছে, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন 30টি রোজা ফরজ করেছে। যদি আমি 35টা রোজা রাখি, 35টা যদি আমি রোজা রাখি, তাহলে অমান্য হলো। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে 12 রাকাত। যদি আমি 14 রাকাত যদি সুন্নাত পড়ি, তাহলে আমল বাতিল হবে। এবার আসুন, হাদিস হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে তিনি বর্ণনা করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, ওয়া ফি রিওয়ায়াতি মুসলিম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন।
যারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুকরণ, মানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই রকমভাবে যদি সে আমল না করে তাহলে তার আমল বাতিল হয়ে যাবে, তার আমল গ্রহণযোগ্য হবে না, তার আমল গ্রহণযোগ্য হবে না, সে আমলটি বাতিল হয়ে যাবে। ওই আমলের মধ্যে কোনো রকমের কামই আসবে না। जिस शख्स ने ऐसा अमल किया उस अमल मरदूद है अल्लाह रब्बुल आलमीन के नज़दीक, वो अमल बर्बाद है, वो अमल कोई काम के लायक ही नहीं होगा। इस हदीस का मतलब है ये। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम तारपरे बोलेছেন কি যে তোমাদেরকে হাদিস এবং কোরআনকে তোমরা দেখবে, এই দুটো জিনিসকে দেখে বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ফতোয়া দিলেন যে বিশ্ববাসী তোমরা শুনো, তোমরা যদি দুটো জিনিসকে যদি একরে রাখো, যদি দুটো জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরে রাখো, সেটি হচ্ছে কিতাবুল্লাহ ও সুন্নাতির রাসূল, এই দুটো জিনিসকে যদি তোমরা ধরে থাকো তাহলে তোমরা বিচ্ছিন্ন হবে না, তোমরা ইসলামের প্রতি ইসলামেই তোমরা থাকবে, আর তোমাদেরকে কেউ কিছু করতে পারবে না। সেটি হচ্ছে কি কোরআন এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই দুটো জিনিসকে তোমরা একরে রাখো। এবার শুনুন, বিভ্রান্তি আমাদের ইমাম হচ্ছে চারজন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, এই চারজন হচ্ছে আমাদের ইমাম। কিন্তু 1 মিনিটের লেগে আমরা ইমাম বলে মেনে নিলাম, কিন্তু অনেক ইমামের অনেক অনেক রকমের মত রয়েছে, কিন্তু প্রতিটি ইমাম বলেছে ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস পেয়ে নেবে, যখন সঠিক হাদিস তোমরা পেয়ে নেবে, সেটাই হচ্ছে আমার মাযহাব। যদি কোনো ইমাম যদি কোনো হাদিস থেকে এবং কোরআন হাদিসের যদি বেশি যদি করে থাকে, কিন্তু তোমরা সেই জিনিসটা যখন সঠিকভাবে পেয়ে নেবে, সেটাই হচ্ছে তোমাদের মাযহাব, আর ওটাই হচ্ছে তোমাদের মাযহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক যে কথা আমরা পেয়ে নিব সেটাই আমরা নিব, তাছাড়া বেশি নিতে রাজি নয়। কোন ইমামই কথা বলেনি যে আমাকে তোমরা অনুসরণ করে চলবে। যখন তোমরা সহি হাদিস এবং আমার কথাটা এবং রাসূলের কথাটা যদি মিলে যায় সেটাকেই তোমরা প্রাধান্য দাও, এবং আমার যদি কথা যদি না মিলে আর রাসূলের কথা যদি ঠিক হয় তাহলে সেই কথাটাকে তোমরা গ্রহণ করো, কিন্তু আমার কথা ওই কথাকে গ্রহণ করো না। অনেক ইমাম এইভাবে বলেছে আমার কথাকে তুমি একরে দেওয়ালে ছুঁড়ে মারো, যদি আমার কথা যদি রাসূলের বিরুদ্ধে হয় তাহলে আমরা প্রতিটি আমল ইমাম থেকে হোক এবং নবী করিম এবং হাদিস থেকে হোক প্রতিটি জিনিসকে মিলাবো, মিলানোর পরে কোনটি সহি এবং সঠিক সেই আমলটি আমরা করার চেষ্টা করব, না হলে নচিত আমাদের আমল গ্রহণযোগ্য হবে না। আমরা যতটুকু ইবাদত করি সঠিকভাবে আমরা ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, হে রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সিয়াম এবং লাইলাতুল কদর কে জাগার সময়কে তৌফিক দেন আয়াত আল্লাহুম্মা আমিন, এবং আমাদেরকে সঠিক আমল করার তুমি আমাদেরকে তৌফিক দেন আয়াত আল্লাহুম্মা আমিন। এবং যারা কবরবাসী হয়ে গিয়েছে হে রব্বুল আলামিন তোমার রোজাদার সকলেই রোজা রেখে আছে, তাদেরকে তুমি কবরবাসীকে আল্লাহ যদি কোনো আযাবে থাকে তাদেরকে তুমি মাফ করে জান্নাতে প্রবেশ করো আল্লাহুম্মা আমিন।